কোরবানির একটা অন্যতম শিক্ষা, অনেক কিছু শিক্ষা নিয়ে আছে। কোরবান অর্থ ত্যাগ করা, কোরবান অর্থ উৎসর্গ করা। কোরবান এমনকি একটা গরু, একটা মহিষ, একটা ছাগল জবে করবো, অর্থ টাকা পয়সা ত্যাগ করলাম, জন্তুর জীবনটা শেষ হয়ে গেল। তা আমাদেরকে সেই পশু, গরু, ছাগল, মহিষ শিক্ষা দেয় যে আমাকে জবে করে আমার জীবনটা শেষ করে দিলে আমিও রাজি হয়ে গেলাম আল্লাহর জন্য। যেহেতু আল্লাহ পাকের অর্ডার তোমরা পালন করবে, তবে সাথে সাথে তোমাদেরও উচিত তোমাদের ভিতরে প্রসুপ্ত সুলভ যে আচরণ সেগুলো বর্জন করে দাও। সুবহানাল্লাহ। আমাদের মানুষের মধ্যে অনেক মানুষ আছে যাদের আচরণ, যাদের কথা, যাদের লেনদেন পশুর মতো, হিংস্র প্রাণীর মতো, জানোয়ারের মতো। জানোয়ার, হিংস্র প্রাণী, পশু, এদের কিন্তু শরীয়ত নাই। এদের হাসরের মাঠে বিচারও হবে না মানুষের জিন ছাড়া। এদেরকে শুধু একটা আরেকটাকে অন্যায় করলে বদলা নিয়ে আল্লাহ বলবেন তোমরা মাটি হয়ে যাও, মাটি হয়ে যাবে, আর বিচার নাই। কিন্তু মানুষ আর জিন, ওয়া খালাকতুল জিন্না ওয়াল ইনস ইল্লা লিয়াবুদুন, আল্লাহর দাসত্ব আর গোলামি করার জন্য মানব এবং জিন্নাতকে সৃষ্টি করা হয়েছে। আমাদের বিচার হবে, আমাদের জবাবদিহিতা করতে হবে। এই জন্য আমাদের জন্য শরীয়ত, আমাদের জন্য নবী, আমাদের জন্য কোরআন, আল্লাহ পাকের বিধান দিয়েছে। তাহলে আমাদেরকে পশু আর আমাদের মধ্যে আকাশ পাতাল বিভাগ এবং পার্থক্য থাকতে হবে। আমি মানুষকে গরু জবাই করে দিলাম, গরুর হালাল হারামের প্রয়োজন নাই। গরু কোনটা ঠান্ডা, কোনটা গরম, কোনটা হক, কোনটা না হক, কোনটা ন্যায়, কোনটা অন্যায়, কোনটা আমার মালিকের, কোনটা অন্যের, এগুলো বাস বিচার করার ক্ষমতা গরুর নাই। গরু ফেলেই হালাল হারাম, হালাল বাদ দিয়ে মুখে দেওয়া শুরু করো। কিন্তু আমরা মানুষ, আমাদেরকেও দৈনন্দিন জীবনে রিজিক, ব্যবসা বাণিজ্য ইত্যাদির ক্ষেত্রে হক হালাল, হারাম হালাল পার্থক্য করতে হবে না। আমি পশুর মধ্যে করে যাবো। নাউযুবিল্লাহি মিন যালিক। আমার জন্য আল্লাহ তাআলা নবী পাঠিয়েছেন, আমার জন্য কোরআন কারীম দিয়েছেন, আমার জন্য শরীয়তের দণ্ডবিধি, শরীয়তের বৈধতা অবৈধতা নিয়ম কানুন বেঁধে দিয়েছেন। আমাকে সেখানে থাকতে হবে। তাহলে কোরবানের অন্যতম একটি শিক্ষা হলো পশুর সুলভ আচরণ নিজের থেকে বর্জন করতে হবে। এরকম সমাজে অনেক মানুষ আছে, তাদেরকে এই শিক্ষা অর্জন করতে হবে। প্রতি বছর কোরবান আসলেও দুই রাকাত নামাজ পড়লাম, দুইটা খুতবা দিলেও গরু জবাই করে খেয়ে গেলাম হবে না। এখানে অনেক কিছু শিক্ষণীয়, আমাদের করণীয়, বর্জনীয় আছে। যে কোরবান আমাদের জন্য দুনিয়ায় ফরজ হলো, আমরা লাভবান হব। আসুন আমরা সহি নিয়তে আল্লাহকে রাজি খুশি হতে কোরবানি দেওয়ার সাথে সাথে আমার চরিত্র, আমার সিরত, আমার আচরণ, আমার অভ্যাস, আমার কওলি, ফি'লি, আমলি সবকিছু সংশোধন করতে হবে। আল্লাহ তাআলা তৌফিক দান করুন, আমিন। তাহলে ঈদের নামাজ প্রতি বছর ঈদুল আযহা একবার হয়, ওয়াজিব নামাজ। এখানে ইমামেরও ভুল হতে পারে, ভুল হলে এখানে সাহসিয়তা নাই। আমরা নামাজে ভুল দিতে সাহসিয়তা দিই, সাহসিয়তা এখানে দিতে হবে না, একটু খেয়াল রাখবেন। ঈদ অর্থ আছে ঈদ। ঈদ যদি রৌদন থেকে আইন ওয়াও দাম, রৌদন থেকে আসলে খুশবু, সুগন্ধি। এই ঈদ শব্দটা ঈদের দিন মানুষের সবচেয়ে বেশি সুগন্ধি ব্যবহার করে। সুগন্ধির কারণে মানুষের আনন্দ উৎফুল্ল হয়। যারা খুশবু ব্যবহার করে দেখবেন যে সুগন্ধির কারণে মনে একটা আনন্দ উৎফুল্ল আসে, এই জন্য ঈদ বলা হয়। আর আদা ইয়াউদু থেকে যদি হয় বারবার ঘুরে ফিরে আসাকে আদা ইয়াউদু। ঈদ প্রতি বছর ঘুরে ঘুরে আমাদের কাছে আসে। হয়তো আমরা এবছর আছে, আগামী বছর থাকবো না, কিন্তু ঈদ আসতেই থাকবে। একসময় ঈদের হিসেবে আমাদের দাদারা ছিল, আবার আমার দাদারা চলে গেছে, ঈদ থেকে আসছে। আমার বাবারা ছিল, আবার বাবারা চলে গেছে, এখন ঈদ আসছে, আমরা আসছি। হয়তো আগামী কয়েক বছর পরে আমাদের মা, আমরা চলে যাবো, আমাদের সন্তানরা থাকবে। এই বারবার ঘুরে ফিরে আসাকে ঈদ বলা হয়। তো ঈদুল আযহা এটার মধ্যে আজকের দিনে সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল। আপনারা কি জানেন আজকের দিনে সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল কি? কারো কি জানা আছে? কিন্তু হাদিস শরীফ আছে। আজকের দিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল হলো গরুর গলায় ছুরি দিয়ে রক্ত প্রবাহিত করা। এটাই সবচেয়ে উত্তম আমল, আলহামদুলিল্লাহ। আমরা যারা এই ঈদুল আযহার দিন গরুর গলায় ছুরি দেব, গরুর গলা আর মাটি বেশি দূরত্ব। গরু যখন আমরা সরিয়ে ফেলবো, মাটির সাথে গরুর গলার সাথে কত ডিফারেন্স থাকে? আমাদের বিয়ের মতো থাকবে, বিয়ের থাকবে, এর চাইতে বেশি নয়। মানে গরুর গলার থেকে ছুরি দিলে রক্ত মাটিতে পড়তে তেমন সময়ের প্রয়োজন নেই, খুব দ্রুত রক্তগুলো ফিনকি দিয়ে ছোট দিকে আর মাটিতে পড়ে যাবে। হালাল পশু যদি হয়, আপনার নিয়ত সহি থাকে, আপনার টাকা যদি হালাল হয়, ওই গরুর গলার ছুরি দেওয়ার সাথে সাথে রক্ত মাটিতে পড়ার আগে আল্লাহর আরশ আজিমে পৌঁছে দেয়। সুবহানাল্লাহ। আল্লাহ কবুল করে নেন, কবুল করে নেন। নিয়ত সহি শুদ্ধ, পশুটা বৈধ, আপনার টাকাটা হালাল বৈধ টাকা দিয়ে ক্রয়কৃত পশু হতে হবে।
এইগুলো যদি ঠিক থাকে, একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আল্লাহর জন্য জবে করব, আল্লাহ তাআলা মাটিতে রক্ত করার আগেই, পৌঁছার আগে আল্লাহর দরবারে কবুল মঞ্জুর হয়ে যায়। আলহামদুলিল্লাহ। তাকবীর, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়া লিল্লাহিল হামদ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়া লিল্লাহিল হামদ। আমি সম্মানিত মুসল্লি সাহাবান যারা মসজিদে নামাজ আদায় করবে, আমরা কিন্তু জাস্ট টাইমে সালাত জামাত শুরু করবো, ইনশাআল্লাহ দেরি করবো না। যেহেতু নামাজের পরে আমাদের ফুল আছে, এরপরে গরু জবের কাজ আছে। আপনারা যারা ঈদের ভিতর আমরা দেরি করি, এখনো দেরি করবো না। যদি আপনি পরবর্তী জামাত না পান, আমাদেরকে দোষারোপ করতে পারবেন না। ইনশাআল্লাহ একটু খুব দ্রুত চলে আসেন, টাইম বলে আনছি। আসুন আমরা গরু জবের একটু নিয়মটা বলে দিই। গরু জবেহেটা, আপনার গরু আপনি জবে করাটা উত্তম, এটা খেয়াল রাখবেন। এখানে গোপন করে গরু এই ধরে কিছু বলার সুযোগ নেই। আপনার গরু যদি সাহস থাকে, নিয়ম কানুন জানে, জবে করে দিন। গরু জবের সময় সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কাজটি, সেটা হলো বিসমিল্লাহ আল্লাহু আকবার। এইটা ছাড়া কোনো দোয়া না জানলেও সমস্যা নেই। বিসমিল্লাহ আল্লাহু আকবার। এমনি মুস্তাহাব কিতাব আছে, অন্য দোয়া আছে। إني وجهت وجهي للذي فطر السماوات والأرض حنيفا وما أنا من المشركين إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين لا شريك له وبذلك أمرت وأنا أول المسلمين اللهم من اللهم من أمك ولك بسم الله الله أكبر। এরপরে দোয়া করবে আল্লাহুম্মা তাকাব্বালহু মিন্নি, অথবা মিন অমুক অমুক, কামা তাকাব্বালতা মিন হাবিবিকা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া খলিলিকা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। এগুলো মুস্তাহাব। এগুলো না বলবো বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে জব করে দিলে জব হয়ে যাবে। আল্লাহ অমুকের পক্ষ থেকে তোমার নামে, ওয়ালাকা মানে তোমার নাম। আবার শুরু করছি বিসমিল্লাহ, আল্লাহর নামে শুরু করলাম। আল্লাহু আকবার, আল্লাহ মহান। কারণ কি আইপিএস নষ্ট হয়ে গেছে, কারণ কি আর শান্তি নেই। আইপিএস ওই গত হালি দিবা ঠালাল ফিরে কি ইবাম বুঝি ঠিক করে নাও যায়। দেখ ঠিক আছে, আর একটা সময় তো বেশি নেই। তাহলে অনর গরু অন জব করিবেন। জবে করার সময় গরুর 500 কি আছে, রক আছে। কারণ দিয়ে দিই 500 রক আছে গরুর। খাদ্য নালী, শ্বাসনালী, রক্তনালী, দুই পাশে দুবো, মোট 500। এর 3 হাড়ার নাম জরুরি। খাদ্য নালী, শ্বাসনালী, রক্তনালী, এই 3 হাড়া দাম গরু। সফুজ দিয়ে হারিবেন, ইয়ার নাই। যতক্ষণ হারানো যায় এতক্ষণ ফুজ দিতে পারিবেন। 2.5 বছর 3 বছর হওয়ার বিধান নাই, খেয়াল রাখিবেন। আর বেশি ভুল বুঝি, ইসলাম ন জানি। 5 ওয়াক্ত নামাজের পরে এই 5 দিন খালি একটু তকবির হই, তকবির হন না কি হন যায় ওয়াজিব। সবার ওয়াজিব একবার ভরি নামাজ শরীফ ভরি করে যাও, হুজুরে 3 বার না হয় একবার হই। আল্লাহ বিধান দিয়ে দে, রাসূলের মতো ওয়াজিব একবার, অন 5 বার 3 বার সারা জীবন ফরম করি সমালোচনা করন, অন মাসালা না জানেন তাই একবার ভরিলে ওয়াজিব আদায়। আল্লাহ হয়তো ভিতরে নামাজ 3 রাকাত করে, ভিতর মানে বেজর, অন যদি নামাজ তো আয় 4 রাকাত করব হবে না। আল্লাহর বিধান বড় না, অনর মন মতো করেন না বড়। এত আল্লাহ একবার তাকবীর হলে ওয়াজিব আদায়। ইমাম সাহেব আন্না হদে অন গুণাগান নেবেন, ইমাম সাহেব গুণাগান নব। আল্লাহর বিধান মতো ওগিয়ে দিই। এতাল্লাহ রক হদে 2.5 ফুট দিয়ে হাঁটা করবো। 3 ফুট যদি রক 3 হাঁটা নাও যাতে অনেক হ্যাং করিবেন। গরু মসরকে যেতে দিয়ে অনেকে তাহলে মিকে গরুকে আর মিকে তৈরি যায়, আর মিকে যতক্ষণ রগুন হারা না একদম ফোসাইতে করিবেন। হার নাম হবে আল্লাহর নাম। আল্লাহ প্রত্যেকটা জাতির আল্লাহর নাম স্মরণ করিবেন। চতুষ্পদ জন্তুর মধ্যে বিধান দিয়েছে, আমাদেরকে সেই বিধান দিয়েছে। এরপর আমরা একটা গরু আরেকটার সামনে জব করবো না, যদি জায়গা থাকে। এটা খেয়াল রাখবেন। এটা রাসূল পাকে হাদিস শরীফে বলে দিয়েছেন, একটা গরুর জবের দৃশ্য আরেকটাতে কষ্ট পায়। এবং ছুরিগুলো আমরা ধারালো করবো, ক্যাবলামুখী করে গরুকে আমরা জবে করব। জবে করার সময়, জবে করার পর একেবারে নিস্তব্ধ না হওয়া পর্যন্ত আমরা ছিলানোর কাজ করবো না। খেয়াল রাখবেন, জবে করার সময় যাদের নামে জবে দিবেন এরা জায়গায় উপস্থিত থাকবেন, মহিলারা পর্দা থাকবে। মহিলা সমান, আবার মোবাইল নিয়ে ভিডিও করে মহিলা পুরুষ একসাথে গোলা হবে।
মহিলারা থেকে পুরুষ থাকবে, মনোনয়ন দোয়া করে আল্লাহ আমার পক্ষ থেকে এটা আমি হাদিয়া নজরানা কোরবানি দিচ্ছি, আপনি একটু কবুল করেন, দোয়া করতে থাকবেন। শহীদ কোরবানি হলে সবাই উপস্থিত থাকবেন, উপস্থিত থাকলে জবে করবেন। কোরবানি ওয়াজিব এটা। আর নকল কোরবানি যারা মৃত ব্যক্তি, যারা নামা এদের নামে কোরবানি দিলে এগুলো নকল অতিরিক্ত, আপনার সুযোগ থাকলে দিতে পারেন। একটা ওসিয়তের কোরবানি আছে, খেয়াল রাখবেন। আপনার বাবা যদি একথা বলে, আমি তো তোমাকে সসম্ভব সব দিয়ে চলে যাচ্ছি, আমি মারা যাওয়ার পর তুমি আমার নাম প্রতি বছর কোরবানি করবো, একটা ওসিয়তের কোরবানিটা করবো। কেউ যদি এরকম মুরব্বীর নামে বাবার নামে ওসিয়তের কোরবানি করেন, একটা মাংস আপনি খেতে পারবেন না, সব গরু মিষ্টি ফকিরকে দিতে হবে, মশলা খেয়াল রাখবেন। আপনার খাবার সুযোগ নাই, তা মান্যত হয়ে গেছে, গরু মিষ্টিকে ফকিরকে দিয়ে দিতে হবে। আর শরীরে কোরবানি হলে আপনারা সমানভাবে বন্টন করার জন্য চেষ্টা করবেন, যাতে একটু বেশ কম না হয়। এবং যিনি বন্টন করে দিবেন তিনি একটু কমা চাইবেন। আমি মানুষ হতে পারে, ভুল হতে পারে, একটু কমার দৃষ্টিতে দেখবেন, সকলের সাথে মিলে ফেলে, যাতে একটু সামান্য বলার কারণে কোরবানি আটকে না থাকে, আল্লাহ দরবার কবুল হয়ে যায়। আমরা গরুর যে চামড়া, এটা তো একসময় দামি ছিল, বিগত সরকারের আমলও একেবারে পানির মূল্য। এখন কি হয় জানি না, এই চামড়াটা আপনি বুক করতে পারবেন না। আগের জমানে বুক করতো, তখন ওই চামড়াগুলো তারা ব্যবহার করে প্রক্রিয়াজাত করে লবণ দিয়ে যায় নামাজ বানাতে। আপনি যদি সেভাবে পারেন ব্যবহার করার অনুমতি দিয়েছে শরীয়ত। এখন যেহেতু এই সিস্টেম নাই, আমাদের অনেক যায় নামাজ রেডিমেড আছে, এটা গরিব মিসকিনের হক অথবা এতিমখানার হক, এদেরকে দিয়ে দিবেন চামড়াটা। কোনোভাবে আপনার হস্তক্ষেপ যাতে না থাকে হস্তান্তর করে দিবেন। এরপর গরু আপনি গোস্ত বন্টন সবকিছু করার পর মোস্তাহাব হলো 3 ভাগ করা, নিজের জন্য, ফকির মিসকিন এবং আত্মীয় স্বজনের জন্য। আপনি একটা ছাগল জবে করেছেন, এখন যদি 3 ভাগ করতে যান, আপনার পরিবারের ছেলে সন্তান আছে, পরিবার পরিজন আছে, আত্মীয়কে 1 ভাগ দিলে, ফকিরকে 1 ভাগ দিলে ছেলে সন্তান দিতে হবে। এই জন্য এই মোস্তাহাব যদি কেউ আমল না করে, ছাগল আমি কাউকে দিল না, সেই নিজের পরিবারের জন্য রেখে দিল, কোরবানিও হবে, কোনো অসুবিধা হবে না। এর সম্ভব অল্প জিনিস থেকে লাগবে। মোস্তাহাব এটা ফরজ নয়, বাধ্যতামূলক নয়, যেগুলো ফরজ ওয়াজিব এগুলো বাধ্যতামূলক। এই মাসালাগুলো খেয়াল রাখবেন সবসময়। এরপরে কোরবানি দেওয়ার পর গরুর নাড়িগুলি যেগুলো আছে বাঙালি ইত্যাদি, এগুলো ধর্মীয় কোণ থেকে, রাষ্ট্রীয় কোণ থেকে, সামাজিক থেকে, মানবিক দৃষ্টিকোণ থেকে আপনাকে পরিষ্কার করতে হবে। এটা এমন জায়গায় সংরক্ষণ করবে যাতে আপনার কোরবানির নাড়িগুলির কারণে সমাজের অন্য কোনো প্রাণী, অন্য কোনো মানুষ কষ্ট না হয়। কারো কষ্টের কারণ হয়েছে আপনার উপর যদি বলে আপনার কোরবানি আঘাত আসবে। এই জন্য সিটি কর্পোরেশন, পৌরসভা বিভিন্ন ডাস্টবিন ইত্যাদি ব্যবহার করে, এখানে তো অনেকগুলো নাই। আপনারা নিজ দায়িত্বে কোনো গাছের নিচে মাটির ভিতরে এগুলো দাফন করে ফেলবেন, রক্তগুলো ধুয়ে দিবেন, এগুলো রাস্তাঘাটে যত্র করে ফেলে রেখে আপনার কোরবানি নষ্ট করবেন না। এটা সামাজিক একটা দায়িত্ব, ধর্মীয় একটা দায়িত্ব, মানবতার দিক দিয়ে একটা দায়িত্ব, রাষ্ট্রীয় একটা দায়িত্ব। সময় শেষ। তাহলে আমরা এই নামাজটা হলে এক নিয়তে 2 রাকাত, তকবীর কয়টা? 6টা। কয়টা? 6 তকবীর। প্রথম রাকাতে 3টা, দ্বিতীয় রাকাতে 3টা। প্রথম রাকাতে আমরা নিয়ত বাঁধব, ইমাম হোসেনে 6 তকবীর সহিত ঈদুল আযহা 2 রাকাত ওয়াজিব নামাজ আমি নিয়ত করেছি আল্লাহু আকবার। ইমাম সাহেব যখন আবার হাত তুলবেন আল্লাহু আকবার, আপনারা হাত তুলবেন, হাত ছাড়িয়ে দিবেন, আল্লাহু আকবার, হাত তুলবেন, হাত ছাড়িয়ে দিবেন, আল্লাহু আকবার, হাত তুলবেন, হাত ছাড়িয়ে দিবেন। এরপর আমরা সূরা কেরাত করে রুকু সিজদা করে দ্বিতীয় রাকাতের জন্য উঠবো, আবার সূরা ফাতিহা সূরা করে রুকুতে যাওয়ার আগে আবার 3 বার হাত তোলা হবে, তাকবীর বলবেন, হাত উঠাবেন। জানাজায় কিন্তু হাত উঠানো যায় না, এখানে হাত উঠাবো আমরা, হাত উঠাবো, তাকবীর বলবেন, এগুলো ওয়াজিব। চতুর্থ তাকবীরে আমরা রুকুতে যাবো। এই তাকবীরগুলো বলতে গিয়ে নামাজ যদি ভুল হয়, আমি তো মানুষ, সিলাবেলা করবেন না, নামাজ ইনশাআল্লাহ আল্লাহ কবুল করে নেবেন। কারণ নামাজও ওয়াজিব, সুজদে দেওয়াটা কি ওয়াজিব, বছরে একবার হয়, বান্দার ভুল হতে পারে। এই জন্য ফয়সালা হয়ে গেছে, সেখানে সুজদে না দিলে কোনো সমস্যা হবে না। তাহলে আমরা নিয়ত করবো ইনশাআল্লাহ। যারা এখন আসেন নাই আপনারা দ্রুত চলে আসেন। একটু তাকবীর বলি, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়া লিল্লাহিল হামদ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়া লিল্লাহিল হামদ, আল্লাহু আকবার, আল্লাহু